আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে এবং সারাদিন সূর্যের আলো দেখাই যায়নি, খুব ঠান্ডা। কিন্তু তবুও বাগানের শখের গাছগুলো পাঠাতেই হবে। তো যাক, আলহামদুলিল্লাহ, যখনই আমি অনলাইনের মাধ্যমে গাছ পাঠাই তখনই আমি পাঠানোর আগে গাছগুলোকে ভিডিও করি। ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকি। এতে করে দুইটা সুবিধা হয়। একটা হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমি গাছটা পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে তার জন্য আমি কি পাঠাচ্ছি, তাকে যেটা দেখাইছি ওইটা পাঠাইছি না অন্য কিছু। এবং দ্বিতীয়ত হচ্ছে, নতুন যারা বাগানি তারা এই ভিডিও দেখে একটা ধারণা পায়, সেটা হচ্ছে গাছের পরিচিতি, তারপরে কুরিয়ার থেকে যাওয়ার পর গাছটাকে কিভাবে রেস্টে দেবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে পরিচর্যা করবে, বিস্তারিত তথ্য এখান থেকে পেয়ে যায়। তো বন্ধুরা, আসুন আজকে যে গাছগুলো কুরিয়ার করব সে গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন কি কি গাছ কুরিয়ার করব। বন্ধুরা, এটা হচ্ছে কফি গাছ। কফি, যেটা রাঙামাটি পার্বত্য অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে কফি গাছ। এটা হচ্ছে সেই কফি, প্রচুর পরিমাণে লাগাচ্ছে মানুষ এবং বাগান করতেছে, এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের পরীক্ষিত একটা আপেল, সেটা হচ্ছে হরিমন 99 আপেল। দেখুন, এটা হচ্ছে হরিমন 99 আপেল। এটা কলমের গাছ, এটা ইম্পোর্ট করা। দেখুন, এই যে এখানে দেখুন কলমটা, দেখুন খেয়াল করে। হরিমন 99 আপেল। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে নাশপাতি। এটা হচ্ছে নাশপাতি, দেখুন। এটা নতুন জাত, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। দেখুন, হরিমন 9, এটা হচ্ছে নাশপাতি, এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু কলমের গাছ, এটা ইম্পোর্ট করা। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিনাক বাটার। বন্ধুরা, এটা হচ্ছে পিনাক বাটার। এটা অধিক পুষ্টিগুণে ভরপুর একটি ফল এবং ঔষধি গুণ সম্পন্ন। এটা 12 মাসি জাত। এটা কম বেশি সারা বছর এটা ফল দিয়ে থাকে এবং এটা কলমের গাছ। এর কালারটা খুবই আকর্ষণীয় এবং আমি খেয়েছি, পাকা অবস্থায় খাওয়ার সৌভাগ্য হয়নি, আধা পাকা অবস্থায় খেয়েছি গাজরের মতন। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কমলা লেবু। এই কমলা লেবু গাছটার নাম বলবো না, এটা একটা খুব ভালো মানের একটা জাত। যারা বলতে পারবেন তাদেরকে গিফটের ব্যবস্থা আছে এই কমলাটার নাম বলতে পারলে। দেখুন, কি কমলা, দেখি কে বলতে পারেন। নতুন বাগানে, পুরাতন বাগানে যারা আছেন ভাইয়া এবং আপুরা, তারা বলতে পারলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার তরফ থেকে একটা সুন্দর গিফটের ব্যবস্থা। গিফটটা অবশ্য গাছই দিব, অন্য কিছু নয়। এবং এটা বাংলাদেশে পরীক্ষিত একটা জাত, খুব ভালো মানের একটা কমলা।
বন্ধুরা এরপরে দেখাবো যেটা, সেটা হচ্ছে পিং পং লঙ্গান। দেখুন পিং পং লঙ্গান, এটাও কলমের গাছ। আমি যে বাগানি ভাইয়ের উদ্দেশ্যে গাছটা পাঠাচ্ছিলাম, ওই বাগানি ভাই আমাকে বারবার প্রশ্ন করছিল গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, গাছটা পচে যাচ্ছে, গাছটা বাঁচবে না। দেখুন বন্ধুরা গাছটা এটা কীভাবে জোরটা লাগছে, এখানে হচ্ছে জোরটা লাগছে দেখুন। এবার একটু খেয়াল করুন, নিশ্চয়ই আপনার এবার খেয়াল করুন জোরটা কত সুন্দরভাবে জোরটা লাগছে, কিন্তু ডালটা ছিল খুব মোটা, এই জন্য জোরটা এমন লাগছে, একটা পাশ পুরো লেগে গেছে। আচ্ছা, এটা যদি নষ্টই হতো তাহলে কিন্তু মাথার এটা নষ্ট হয়ে যেত, কিন্তু জোরটা খুব সুন্দরভাবে লাগছে, যার কারণে গাছটা খুব সুন্দরভাবে হয়েছে, সেট হয়েছে। তো এটা হচ্ছে পিং পং লঙ্গান, এটা পিং পং লঙ্গান, পিং পং লঙ্গান। তো বন্ধুরা এই ছিল আজকের গাছগুলো। তো বন্ধুরা বাগানের উদ্দেশ্যে আমি গাছগুলো পাঠাবো, পাঠানোর পর বাগানি যখন গাছগুলো কুরিয়ার থেকে নেবে, নেওয়ার পর করণীয় কী, কীভাবে কী করবে। কুরিয়ার থেকে যখন গাছগুলো নেবে, নেওয়ার পরে গাছগুলোকে নিয়ে প্যাকেটটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবে এবং গাছগুলোকে টোটাল ভিজাই দিবে। ভিজাই দেওয়ার পর সকালে অথবা সন্ধ্যায় 2 টাইমে পানি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক 3 দিন। 3 দিন পর আপনার গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে, তখন আপনি গাছগুলো লাগাবেন। এবং লাগানোর জন্য আপনি কিভাবে মাটিটা প্রস্তুত করবেন, মাটিটা প্রস্তুত কিন্তু মেন। যদি আপনি ছাদে লাগান তাহলে খেয়াল করবেন 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, এটা মিক্সচার করবেন। আর যদি মাঠে লাগান, নিচেতে লাগান, তাহলে অবশ্যই রোদযুক্ত জায়গা এবং উঁচু জায়গাতে লাগাবেন। মাটি যাই হোক সমস্যা নাই, গর্তটা যতটুকু সম্ভব একটু বড় করে করবেন, করে 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, আর কোনো রাসায়নিক সার দিবেন না, দিয়ে আপনি গাছটা লাগানোর জন্য মাটি প্রস্তুত করবেন। এবার আসুন কিভাবে আপনি গাছটা লাগাবেন। গাছটাকে এরকম শোয়াই নেবেন, শোয়াই নিয়ে গাছটাকে ঠিক গোল করে পলিব্যাগটা কেটে ফেলবেন, ফেলে গাছের গর্ত করবেন, যেখানে লাগাবেন ওখানে জায়গাটা গর্ত করবেন, করে 2 পাশে মুখটা কেটে দেবেন, দিয়ে গাছটা লাগায় যতটুক বীজতলায় আছে ঠিক তার থেকে 1 ইঞ্চি মাটির নিচে দেবেন, দিয়ে গাছটা সুন্দর করে লাগায় গোয়াটা মাটি চেপে চেপে দেবেন, দিয়ে গাছে একটা খুঁটি দিয়ে দেবেন যাতে গাছটা সে দোল না খায়। এরপর যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনাকে কন্টিনিউ সকালে অথবা সন্ধ্যায় পানি দেওয়া গাছের গোড়া, যাতে পুরা না শুকায় যায়, এটা খেয়াল রাখবেন। হালকা একটু জো থাকবে এমন অবস্থায় পানি দিবেন, ঠিক 2 মাস। 2 মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গাছটা কতটা ইমপ্রুভ হয়েছে, কারণ আমরা এই গাছগুলোতে কোনো সার দিই না, জাস্ট মাটিতে লাগানো। আর আপনাদের যখন গোবরের সার দিয়ে লাগাচ্ছেন তখন কিন্তু নিঃসন্দেহে গাছটা দ্রুত বাড়বে। এরপরেও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা এখানে কিন্তু একটা বিষয় আছে, যেমন লেবুটা অবশ্যই রৌদ্রের জায়গায় লাগাতে হবে, না হলে লিফ মাইট পোকায় কিন্তু আক্রমণ করবে। দেখুন এই লেবুটার পাতাটাগুলো কেমন দেখছেন, কুকড়ায় কুকড়ায় গেছে। এর মূল কারণ হচ্ছে এটা একটা লিফ মাইট ছায়াতে ছিল, যার কারণে এই পোকাটা আক্রমণ করছে। আর এরকম যদি আপনার ছায়াতে যারা গাছ আছে বা গাছে এরকম হয়েছে, তারা যে কোনো একটা বিষ দিয়ে স্প্রে করবেন, একদিন স্প্রে করলে দেখবেন ঠিক হয়ে গেছে। আর এই পোকাটা আক্রান্ত করে যাচ্ছে বিশেষ করে কচি পাতা যখন বের হয় তখন হয়। তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো। তো আমাদের এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো সবই সেল হয়ে গেছে, এরকম ভ্যারাইটি আমাদের অনেক আছে, আপনারা চাইলে ইনশাল্লাহ দিতে পারবো। তবে আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধান যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গাছ দেখে নিতে হবে। আপনারা অনেকে আমাদের কাছে ফটো চান, বলেন যে ভাই একটা ফটো তুলে দেন, একটা ছবি তুলে দেন, কিন্তু ভাই এটা আমি একেবারে খুব আমার কাছে খারাপ লাগে, কারণ আমি যেটা ফটো তুলে দিব সেটা আপনার পছন্দ নাও হইতে পারে, সেটা আপনার নাও পছন্দ হইতে পারে, আপনি পরে ওটা রিজেক্ট করে রেখে দিলেন, কিন্তু আমার কথা কিন্তু ওটা না। আপনি যদি সরাসরি আসতে পারেন আসবেন, যদি না আসতে পারেন তাহলে ভিডিও কল দেবেন, দিয়ে
আপনি গাছ প্রত্যেকটা দেখে নেবেন। আপনি 2 ডালের চান, না 1 ডালের চান, না ঝোপালো চান, না খাটো চান, না লম্বা চান, যেমন চান তেমন দেখে আপনি চয়েস করে নেবেন। নেওয়ার পর যদিও ওই সময় নেটে ভালো একটা ক্লিয়ার বোঝা যায় না, তারপরে আমি ভিডিও করে আমি আপনাকে আবার ওটা পাঠাবো। পাঠানোর পর যখন ওটা কনফার্ম করবেন, তারপরে আমরা ওটাকে আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে দেবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এর ভিতরে কোন গাছটা আপনার বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। নতুন বাগানি যারা আছে তারা যাতে দেখে একটু হলেও ধারণা পায়। বন্ধুরা, আমাদের পেজটা যেহেতু গাছ সম্পর্কিত এবং আমাদের চ্যানেলটাও গাছ সম্পর্কিত, আমরা নার্সারিতে যা কিছুই করি না কেন সেটাই কিন্তু আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তো যারা আমাদের পেজে নতুন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, সকলে দোয়া করবেন যে বাগানের উদ্দেশ্যে গাছগুলো পাঠাচ্ছে, গাছগুলো যাতে সুষ্ঠুভাবে পৌঁছে যায়। কারণ অনেক স্বপ্ন নিয়ে কিন্তু বাগানি গাছগুলো অর্ডার করেন, এবং সে গাছগুলো যদি ভালোভাবে পৌঁছায় সে কিন্তু খুবই খুশি হয়। তার মতন খুশি মনে হয় কেউ হয় বলে মনে হয় না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।